দেখুন, ব্যক্তিগতভাবে যে কোনো মানুষকে তার প্রয়োজন অনুযায়ী বিপদে পড়ায়। ধার দেওয়াটাকে আমি খারাপ বলি না, বলবো না। কিন্তু একটা বিষয় জানার আছে, বোঝার আছে। যে বা যারা ধার দেয় তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে আপনি যদি নিয়মিত ধার দেন এবং সেটা আপনার সঞ্চয়ের যদি সিংহভাগ হয় বা যতটুকুই হয় না কেন, যতটুকুই হোক না কেন দেন, তবে এতটুকু মনে রাখেন সেই ধারের অর্থ আপনার যখন প্রয়োজন হবে আপনি পাবেন না। এটা মেনে নিয়ে আপনাকে ধার দিতে হবে। সেই জন্য যদি আপনি মনে করেন যে আপনার ধারের অর্থ আপনার প্রয়োজনের সময় লাগবে, তবে এতটুকুই বলবো, কেউ ধার চাইলে তার প্রয়োজন যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, পারতপক্ষে ধার দিয়েন না। কেননা সিংহভাগ মানুষের বেলায় দেখবেন, যখন আপনি ধার দেবেন, ধারের অর্থ আপনার যখন প্রয়োজন হবে ঠিক সেই সময় আপনি অর্থটা পাবেন না। তার থেকে বড় কথা হচ্ছে, যদি ধারের অর্থটা সঞ্চয়ের সিংহভাগ হয়, তবে সেই সঞ্চিত অর্থ আপনার জন্য নয়, বরং আপনি যাকে ধার দিয়েছেন তার জন্য কাজ করছে। এখন বিষয়টা হচ্ছে যে, ওই যে বললাম, ধার দিয়ে সাহায্য করতে পারাটা নিঃসন্দেহে ভালো, কিন্তু আপনার প্রয়োজনের সময় যদি আপনার সঞ্চিত অর্থ না পান, তবে আপনি যে উদ্দেশ্যে সঞ্চয় করেছেন, যে বিপদে পড়লে, ঝুঁকিতে পড়লে সেটা আপনাকে সহায়তা করবে, সেটা তো আপনি পাবেন না। সেই জন্য ধার দেওয়ার বেলায় যদি ধার দেন, তবে এতটুকু মনে রাখেন যে আপনার যখন প্রয়োজন হবে সিংহভাগ সময় সেটা পাবেন না। এতটুকু মেনে নিয়ে আপনাকে ধার দিতে হবে। যদি সেটা মেনে নিতে না পারেন, তবে ব্যক্তিগতভাবে বলবো ধার দেওয়া থেকে বিরত থাকেন। তাতে হয়তো বা যে চাবে বা যে চাইবে, সে হয়তো বিকল্প কোথাও না কোথাও ব্যবস্থা করে নেবে। যদি নাও করে, তার দিন চলে যাবে যে কোনোভাবেই হোক। কিন্তু আপনি যখন ধার দিয়ে প্রয়োজনের সময় পাবেন না, তখন আপনার ধার দেওয়ার প্রতি কিংবা সঞ্চয়ের প্রতি একটা নেতিবাচক মনোভাব তৈরি হবে, যা ধার দেওয়া কিংবা সঞ্চয় যেটাই বলি না কেন, কোনোটার জন্যই খুব একটা সুবিধার নয়।